কালকে না মা বাবার সাথে আর আমার বাড়িতে যাইনি, দিদার বাড়িতেই ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদার বাড়িতে রঙের কাজ হচ্ছে। আমি অবশ্য জানতাম না আজকে রঙের কাজ হবে, তাই সকালবেলা একটু অবাক হয়ে গেছিলাম। তারপর অ্যালোভেরা গাছটাতে জল দিলাম, আর কয়েকদিন যদি অ্যালোভেরা গাছটাতে জল না দিতাম তাহলে শুকিয়ে পুরো মরেই যেত। তারপর স্টেশনে চলে এসেছিলাম, আমার আজকেও পরীক্ষা আছে, আমি 11টার ট্রেন ধরবো। আর আমি জানি সেদিনকার মতো আজকেরও ট্রেনে খুব ভিড় হবে। সত্যিই তাই, আজকে ট্রেনে খুব ভিড় হয়েছিল। আমি সত্যি ট্রেনে বসে বসে ভাবছিলাম যে কী করে নামবো। কোনো রকমে বারাসাত স্টেশনে নেমেছি, নেমে আগে ফুচকা খেয়ে নিয়েছি। তারপর কলেজের সামনে গিয়ে দেখলাম এখনও পর্যন্ত কলেজের গেটই খোলেনি, কারণ আমার 1টা থেকে পরীক্ষা। আমি 12:30টার সময় কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর কলেজের ভিতরে গিয়ে দেখি আমি যতদিন কলেজে ভর্তি হয়েছি এত স্টুডেন্ট আমি কোনো দিনও দেখিনি। আর সবাই ওই কলেজের সামনেই ভিড় করেছে, কলেজের মাঠে তো কেউ ছিল না, পুরো ফাঁকা। তারপর পরীক্ষা দিয়ে বেরিয়ে এই জেঠুর থেকে ঘুগনি খেলাম। বারাসাতে এলে আমি এই জেঠুর থেকে মাঝে মাঝে ঘুগনি খাই, ভালো লাগে বেশ ঘুগনিটা। তারপর বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে শুনেছি যে আমার বাড়িতে নাকি সাপ ঢুকেছে। তোমরা কমেন্টে বলো তো এটা কী সাপ।